যে দেখুন আমি ক্যাশ উইথড্র করা হাতে নিয়ে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। আমি আজকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের একটা এটিএম কার্ড। এটা হচ্ছে ডেবিট কার্ড। আপনারা এইটা দিয়ে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুবালি ব্যাংকের যেই এটিএম বুথ, সেটা থেকে আমি আপনাদেরকে আজকে টাকা উইথড্র করে দেখাবো। যেহেতু এটা ইসলামী ব্যাংক এবং ফুবালি ব্যাংক, সেহেতু আমাদেরকে সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে কার্ডটা থাকবে ওই কার্ডটার পাসওয়ার্ডটা থাকতে হবে 4 ডিজিটের। যেহেতু আমরা ইসলামী ব্যাংক থেকে, ইসলামী ব্যাংকের ভিসা কার্ড থেকে আমরা এই যে ফুবালি ব্যাংকের যেই এটিএম বুথ আছে সেটা থেকে আমরা টাকা উইথড্র করে দেখাবো। চলুন আজকে আপনাদেরকে সরাসরি ক্যাশ আউট করে দেখ। আজকে আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের শেয়ার করব। এই যে ইসলামী ব্যাংকের কার্ডটা দেখতে পেয়েছেন, ওটা দিয়ে আমি আজকে ফুবালি ব্যাংকের পিএলসি ফুবালি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উইথড্র করে দেখাবো। যদিও এটা আমার প্রয়োজন, যেহেতু কাছে, আমার জন্য কাছে হচ্ছে, সেই জন্য আমি ফুবালি ব্যাংকের পিএলসিতে ঢুকছিলাম। অবশ্যই ফুবালি ব্যাংক থেকে তোলার পূর্বে একটা জিনিস জানা থাকা উচিত, যে কার্ডটা ইউজ করবো ওই কার্ডটা আমার বিশেষ করে 4 ডিজিটের হতে হবে, পাসওয়ার্ডটা 4 ডিজিটের হতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার কার্ডটা আপনার শো করতেছে। শো করার পর আমি প্রসেসিং করতেছি। এই যে প্রথম আমি আপনার কিবোর্ডটা দেখাচ্ছি, যেখান থেকে আমি উইথড্র প্রসেসিং করব। আমি প্রথমে ক্যাশ উইথড্রোতে আমি টাচ করছি। টাচ করার পর আমার ডেবিটে কাট করছি। ডেবিটে টাচ করার পর এখন আমাকে বলছে টাকার পরিমাণ, যে আপনি কত টাকা তুলবেন সেটা এখানে লিখতে বলছে। আমি আমার উইথড্রোর পরিমাণ দিছি, যে এটাই ঠিক আছে। উত্তোলন, আপনি কি শিওর? আমি শিওর, এই জন্য আমি এখানে টাচ করছি। আর টাকার পরিমাণ যদি ঠিক থাকে আপনি ইয়েস বাটনে ক্লিক করার পর সাথে সাথে আপনার যে টাকার পরিমাণটা দিচ্ছেন সেটা গণনা শুরু হয়েছে, আমরা শুনতে পারছি অবশ্যই। তো গণনা করার পর আপনাকে যেই অভিজ্ঞতাটা শেয়ার করবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে তারা একটা স্লিপ দেবে, যে আমি আপনাকে যে স্লিপটা দেখাচ্ছি এরকম একটা স্লিপ দেবে। এই যে স্লিপ ওরা দিছে, ওখানে আপনার টাকার নাম্বার সহ সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে এই টাকা দিয়ে দিছে আমাদেরকে। অবশ্যই 20,000 টাকা আমি প্রেস করছিলাম, আমাকে 20,000 টাকা দিয়ে দিছে। যেহেতু আমার আবারও টাকা প্রয়োজন, সেহেতু আমি আবারও এইটা রাখতে চাচ্ছি, এখানে লিখে দিছে আমি রাখতে চাচ্ছি। আমি আবারও ওকে দিচ্ছি, আমি লেনদেন করতে চাই। আবারও ক্যাশ উইথড্রোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরবর্তী এন্টারপ্রাইজে যেটা আসবে সেটা হচ্ছে আমরা ডেবিট করব। যেহেতু আমরা টাকাটা হ্যান্ড ক্যাশ নিব, সেই জন্য আমরা ক্যাশ সিলেক্টেড করব। ক্যাশ সিলেক্টেড করার পর আমাদের পুনরায় আবার আমরা কত টাকা তুলতে চাচ্ছি, প্রথমে তোলার পর আমরা দ্বিতীয়বার কত টাকা তুলতে চাচ্ছি এটা তোলার পর এন্টারপ্রাইজ করতে হবে। এন্টারপ্রাইজ করার পর আমি যেই টাকা তুলতে চাচ্ছি এটা সঠিক, সেটা আপনি ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে টাকাটা গোনার প্রসেসিং, যে ব্যাংকের একটা প্রসেসিং আছে টাকাটা দেওয়ার, যেহেতু আমি সেকেন্ড টাইম তুলতেছি, মানে কার্ড একবার শো করার পর আমি দ্বিতীয়বার আবারও টাকাটা উইথড্র করতেছি, সেজন্য আমাকে আর পিনকোড দিতে হয় নাই, সরাসরি আমাকে আমার কার্ডটা শো করে আমাকে টাকাটা গুনে দিয়ে দিচ্ছে ওরা। এই যে সেকেন্ড টাইম আমার যেই স্লিপটা আছে ওই স্লিপটা দিয়ে দিছে। এই যে ওরা আমাকে আমার ক্যাশটাও দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বক্স থেকে আসে ও বক্স থেকে আমি ক্যাশটা নিয়ে নিছি। ক্যাশটা নিয়ে নেওয়ার পর এই যে আমার দুইবারের টাকাটা দেখতে পাচ্ছেন, 40,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা করে আমি উইথড্র করছি। তো এখন আমি আমার কার্ডটা নিয়ে নেব। তো আমরা কার্ডটা কীভাবে নেব? কার্ড যেহেতু বাইরে দেখা যাচ্ছে না, সেহেতু আমাদের এই স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছেন, আমি আর লেনদেন করতে চাই না, ওটাতে আমি নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পর সাথে সাথে আপনার কার্ডটা বাইরে শো